মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। কালকে রাত্রেবেলা বাড়ি আসতে পারিনি, আমরা সবাই মিলে বসেছিলাম গল্প করতে করতে হয়ে গেছে অনেক লেট। কালকে আমি আমার শ্বশুর বাড়িতেই থেকে গেছিলাম, আজকে সকালবেলা চলে এসেছি বাড়িতে। এখন প্রচণ্ড তাড়াই আছি, ঘড়িতে বাজছে 1:45 মতো। তাড়াতাড়ি করে স্নান করবো, সবাই মিলে আজকে আমরা যাচ্ছি মামা বাড়িতে। আর সেখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার, সবাই মানে মামা বাড়ির সবাইকে নিয়ে আমরা সবাই মিলে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন ঝটপট করে আগে স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে আমি এখানে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই জামাটা পরে যাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম, যার জন্য এই জামাটা পরেছি। আজকে আমি কোন জামাটা পরছি তোমাদের একবার পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাদের করে আমি রেডি হইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হবো, তারপরে খাবো, তারপরে বেরোবো। চলো তাহলে রেডি হয়ে নেওয়া যাক। সেজেগুজে আমি এখানে একদম রেডি হয়ে নিয়েছি। মা প্রচণ্ড তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে উপর থেকে গিয়ে খাবারটা খেয়ে আসি। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট, একটা রেড কালারের ফ্লেয়ার ট্রাউজার আর তার সাথে হোয়াইট কালারের এই শার্টটা, যেটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম কিন্তু পরতে পারিনি, এখন নিয়েছি। যাই হোক, আমি এখানে সুন্দর রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকে আমার আউটফিট। দিকে সৃজা রেডি হচ্ছে, ও রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি চট করে। আমি ততক্ষণ গিয়ে খাবারটা খেয়ে আছি, এক্ষুনি আসি, সে চলে আসবে। চলো তাদের করে যাওয়া যাক। এই হচ্ছে আমার আজকের লাঞ্চে আছে মাছের ঝোল, এটা হচ্ছে ওই মাছের তেল কিছু একটা, এটা আলু দিয়ে ব্রোকলি ভাজা, লটস অফ স্যালাড আর ভাত। ঝটঝট করে খেয়ে নিই। এখানে আমার মা লাগাচ্ছে ঠোঁটের মধ্যে লিপস্টিক না লিপ বাম। কেন লিপস্টিক লাগাচ্ছ না কেন? বাপের বাড়ি যাচ্ছ? আর এখানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সৃজা। কেন এরকম সাজে কি জানি, ও তো ক্যামেরাম্যানও। আর এই হচ্ছে আমি বোচকা বেঁধে রেডি হয়েছি, বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে জলের বোতল। আর আমি ওই যে ট্রাউজারটা পরেছিলাম সেটা খুলে আমি জিন্স পরে নিয়েছি, আনকমফোর্টেবল ফিল করছিল। যাই হোক চলো, মানে আশিস চলে এসেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে পড়েছি আমরা। মা কই? মা ওই যে পেছনে আসছে। আর এখানে আমরা বলেছিলাম 1:30টার সময় বেরোবো, অলরেডি 2:30 বাজে, 2:45 বাজে, আমরা এখন বেরোচ্ছি। চলো যাওয়া যাক। সাথে তোমরা কেমন যেতে চাও? ওরা যাবে। মামাবাড়ি যাওয়ার পথে আমরা এসেছি একবার প্যান্টালুন্সে। আগের দিন দুটো জামা নিয়ে গেছিলাম, একটুখানি টাইট হচ্ছে আমার বাড়ি গিয়ে মনে হচ্ছে, সে দুটো করবো এক্সচেঞ্জ, তারপরে তাড়াতাড়ি করে বেরোবো। আমার জন্মদিনের দিন এসেছিলাম যে শপিং করতে, না এই জামাটা কিনে নিয়ে গেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে জামাটা ট্রায়ালও দিয়েছি, কিন্তু এক সাইজ ছোট নিয়ে চলে গেছি, তাই জামাটা আবার চেঞ্জ করিয়ে এক সাইজ বড় নিয়ে নিলাম। এত শয়তান কেন তুই? এটা কি? এটা ক্যামেরা। এটা সিজাকে দিয়ে দাও। কি কিনলেন আপনি? কিছুই না, কিছু এক্সচেঞ্জ করানো ছিল, এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি, ও সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই দোকান থেকে নেবো একটুখানি কাঠি ভাজা খেতে খেতে আমরা যাবো মামা বাড়ি। ওকে। সত্যি কথা বলতে মামাবাড়িতে আসার রাস্তা এখন এত সুন্দর হয়ে গেছে, মামাবাড়িতে আসতে একদম সময় লাগে না। মামাবাড়ির একদম কাছেই আমরা চলে এসেছি। আগেরবারও এই দোকান থেকেই মিষ্টি নিয়ে মামাবাড়ি গেছিলাম। সৃজার আসে, সেখানে মিষ্টিটা একটুখানি খেয়ে দেখছে ভালো কিনা, মানে যেটা আমরা নিয়েছি মেনলি নিয়েছি আমরা কালো জামুন খেতে কিন্তু আমার মামাবাড়িতে সবাই ভালোবাসে। মামাবাড়ির একদম কাছে আমরা চলে এসেছি, আর মিষ্টি নেওয়াও আমাদের এখানে একদম হয়ে গেছে। মানে কৃষ্ণনগরে সেন্ট্রামের পর মনে হয় হার্ডলি 10 মিনিট লাগলো আসতে, ওই রকমই 10 থেকে 15 মিনিট লাগলো। মামাবাড়ির একদম কাছে চলে এসেছি আমরা। চলো এবার যাই, সবাই অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। সেইখান থেকে আজকে আমরা যাবো হবিবপুর ইস্কন মন্দির বেড়াতে। চলে এসেছি মামাবাড়ি।
মামা বাড়িতে এখন মামাবাড়ি আসিনি, থেকে- আমরা হাঁটছি এই সরু মামাবাড়ি গলিতে। থেকে আমরা যাব হচ্ছে একটু ইসকন মন্দির। বলা হয়ে গেছে এই সরু গলিতে, আসলে গলিটা একটু ছোট, একটু কনজেস্টেড, ওখানে আমাদের গাড়িটা ঢুকবে না। বৃষ্টি হয়েছিল না? হ্যাঁ, গাড়িটা বাইরে পার্ক করা আছে, একটা লজ আছে ওখানে, সেইখানে রাজাবাবু এখন আমরা লজ। হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছি মামা বাড়ি। গাইজ আমাদের আবার মিষ্টি। জঘন্য পাবলিক রে সিজা, চলো যাওয়া যাক। এখন আবার আমরা আরেক জায়গায় বেড়াতে যাবো, মেনলি সেই জন্যই আজকে আসা। এখানে একটা খুব সুন্দর একটুখানি দূরে একটা ইসকন মন্দির আছে, সেইখানে অনেক দিন ধরে যাওয়ার আমরা প্ল্যান করছি, কিন্তু যাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম চলো এবার একবার এসে ঘুরে যাই। সামনে আমরা- তোমাদের দেখাচ্ছি আমরা এই টোটোয় কেমন যাবো। আমাদের মামা বাড়ির রাস্তা, তোমাদের একবার দেখাচ্ছি। মামা বাড়িতে ঢোকার ঠিক আগেই একটা বাড়িতে দেখলাম এত সুন্দর ফুলের চাষ হচ্ছে। প্রথমে তো আমি ভেবেছিলাম বাড়িতে হয়তো নার্সারি খুলেছে, কিন্তু পাশের জনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন না, এটা ওনার নিজেরই বাগান, কত সুন্দর করে করছে বাগানের পরিচর্যা। চলো চলে এসেছি মামা বাড়ির একদম কাছে, এই যে মামার গাড়ি বাইরে দাঁড় করানো রয়েছে, আর আরেকটু সোজা গেলেই বাঁদিকের মোড়টা ঘুরলেই এটাই আমার মামা বাড়ি। এর আগের বার যখন মামা বাড়িতে এসেছিলাম তখন তোমাদের এতটা ডিটেলে মামা বাড়ির সমস্ত কিছু দেখানো হয়নি। এই দেখো কত সুন্দর পায়রা আমার মামা পোষে এগুলো, এখানে যে কতগুলো পায়রা আছে, আর ওই সামনের ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পায়রাদের ঘর। আমার মামা ছোটোবেলা থেকেই, মানে অন্তত আমি জন্মের পর থেকে দেখছি ওই পশু পাখি নিয়ে থাকতে প্রচণ্ড বেশি ভালোবাসে। এর আগে না পায়রার যেখানে ঘর হয়েছে সেইখানে গিনিপিকের ঘর ছিল, প্রচুর গিনিপিক ছিল, তবে দুটো নিয়ে আমিও বাড়ি গেছিলাম। এই ডাবার মধ্যে চাষ করেছে মাছ, আর ঘরে ঢুকতেই দেখি ইনি শুয়ে আছেন একদম ঘরের বরকর্তা হয়ে। ছোট থেকেই ও নাকি মামা বাড়িতেই থাকতো, এখন বড় হয়ে গেছে, এখন ঘরের ভেতরটাতে এসে থাকে। মামা আবার এখানে বলছে যে ভোরবেলা যদি কেউ ঘুম থেকে না ওঠে ও এসে আবার দরজা খটখট করে সবাইকে ঘুম থেকে তোলে। আর এই দেখো মামার কত সুন্দর একটা অ্যাকোরিয়াম, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। সমস্ত কিছু দেখে তোমরা বুঝতেই পারছো আমার মামা বিভিন্ন পশু পাখি মাছ কত বেশি ভালোবাসে, আর মামা এগুলো নিয়েই থাকে। মেনলি আমার মামা বাড়িতে হচ্ছে পাওয়ার লুমের মেশিন আছে, আর আমাদের ঘরে তোমরা সবসময় যেমন আমার চারপাশে শাড়ি কাপড় দেখতে পারো, কারণ এটাই আমাদের ব্যবসা। মামা বাড়িতেও সেম, দেখো মামার শোয়ার ঘরেই শাড়ি কাপড় সমস্ত রয়েছে। দাঁড়াও একটা শাড়ি তোমাদের একটুখানি দেখাই। মেনলি এগুলো হচ্ছে ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি। শাড়ির রঙটা দেখে প্রচণ্ড ভালো লাগলো, তাই ভাবলাম নিজেও দেখি আর তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। শাড়িগুলোর দাম আহামরি খুব বেশি না, কিন্তু পরলে দেখতে বেশ ভালো লাগে, আর গোটাটাই কিন্তু অল ওভার কাজ করা। আমি তো এই ডিজাইনের একটা কালার দেখলাম, কিন্তু এই ডিজাইনেরই বেশ আরও সুন্দর সুন্দর কালার রয়েছে। দেখো কথা বলতে বলতে ইতিমধ্যে আমার মাসি চলে এসেছে। মাসি তার সাথে মণিও আজকে এখানে আছে। মণি হচ্ছে আমার মেজো মাসির মেয়ে, বড় মেয়ে। এবার আমরা সবাই মিলে রেডি হয়েছি, যাব হবিবপুর ইস্কনে। আর এটা হচ্ছে মিঠি, যেমন দুষ্টু তেমন মিষ্টি, কি আর বলবো, বাচ্চারা যেরকম হয়। সবাই মিলে একটা হই হট্টগোল মতো লেগে গেছে, কারণ সবাই মিলে আমরা এখন ইস্কনে যাওয়ার জন্য বেরোচ্ছি। আমার বাড়িতে এসে আমরা মাসির দেরি ওয়েট করছিলাম, আর মণি মাসির বাড়িতেই ছিল। সবাই মিলে চলে এসেছি। প্রথমে ঠিক হয়েছিল একটা টোটো, আর আমরা যে গাড়িতে এসেছি আমাদের গাড়িতে এই টোটো আর গাড়ি মিলিয়ে যাব ইস্কন মন্দির, কিন্তু কেউ গাড়িতে চাপতে নারাজ, কেউ যাবে না, সবাই টোটোতেই যাবে। টোটোর হাওয়া খেতে খেতে সবাই মিলে একসাথে মজা করতে করতে যাবে। তাই আমরা দুটো টোটোতে চেপে পড়েছি সবাই। এখানে না যতটা মাসি বলেছিল যে একদম কাছে, অতটা কাছেও না, মামাবাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তাই আমরা এখানে টোটোতে গল্প গুজব করতে করতে হাসি মজা করতে করতে যাচ্ছি মন্দিরে। গল্প করতে করতে আমরা অলরেডি পৌঁছে গেছি মন্দিরে। হ্যাঁ, তবে না আমাদের মন্দিরে আসতে বেশ কিছুটা লেট হয়ে গেল। এখন অলরেডি দেখো সন্ধে হয়ে গেছে। তবে মনে হচ্ছে এই টাইমে এসে বেশ ভালোই হলো, কারণ ভেতরে হচ্ছে খুব সুন্দর সন্ধে আরতি। চলো ভেতরটা গিয়ে তোমাদের একবার দেখাই। দুপুরের পরে ঠাকুর মন্দির বন্ধই হয়ে গেছিলো, এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তাই ঠাকুরের যে সামনে পর্দাটা দেওয়া ছিল সেটা খুলে দিয়েছে। কত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা রানীর এখানে আরতি হচ্ছে, আর সবাই এখানে কীর্তন করছে। ভিতরে হচ্ছে খুব সুন্দর সন্ধ্যা আরতি। ফটো তোলার রেস্ট্রিকশন আছে, তাও আমরা হচ্ছে ফটো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এখন আমরা বাইরেটাই যাচ্ছি, একটুখানি পুরো মন্দিরটা ঘুরে দেখবো, তারপরে আবার যাবো মামা বাড়ি।
বেসিক্যালি এখানে মন্দিরটাই মেন, আশেপাশে তেমন কিছু ঘোরার জায়গা নেই। এই পেছন দিকটাতে সকালের দিকে ভোগ খাওয়ানো হয়, কিন্তু এটা তো সন্ধেবেলায় এসেছি আমরা, তাই বেশি আর টাইম নষ্ট করছি না। এমনিতেই মামাবাড়ি আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমরা আবার আজকেই ফিরে যাব। এখানে সৃজা আমাদের সবাইকে ফটো তুলে দিচ্ছে, আর ব্যাস ফটো তোলার পরই এখানে ফটো কেমন হয়েছে সেটা দেখার জন্য জমে গেছে ভিড়। এই মন্দিরের পাশেই ছিল আরেকটা মন্দির, কিন্তু এটা আদৌ মন্দির কিনা জানি না। বাইরেটাতে তো মন্দির মানে মা কালীর মূর্তি পুজো হচ্ছে, আর এটা সম্ভবত একটা যোগা সেন্টার, ভেতরে সবাই ধ্যান করছে। আমরা তাই এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আর বেশি চেঁচামেচি করলাম না, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ওই যে পেছনে ক্যামেরাম্যান আছে আমাদের। বড়রা সবাই চলে গেছে বাড়িতে, আর আমরা বাচ্চা কটা চলে এসেছি রঙ্গমঞ্চে। মামাবাড়ি এসে এই জায়গাটাতে আসবো না, এটা কখনো হতেই পারে না। আমার মামাবাড়ি থেকে হাঁটা পথে ওই 10 মিনিট মতো টাইম লাগে। রঙ্গমঞ্চ বেসিক্যালি বাজারের পুরো মাঝখানের জায়গাটা। ওই জায়গাটাতে না পুরো একবারে খাবারের দোকান, যেমন ফুচকা, চাউমিন, বিভিন্ন ফাস্টফুডের দোকানে পুরো ভর্তি। আমরা এখানে আসি আর ফুচকা খাই, খাবার দাবার যার যেটা ভালো লাগে খাই। মিঠিকে দেখেছো কেমনভাবে ফুচকা খাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাও ফুচকা খাওয়া বন্ধ করছে না। এই যে এখানে একটা আছে মানে পুরো রাস্তার মাঝ বরাবর এখানে একটা পার্ক আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। ছোটোবেলায় এসে আমরাও যেতাম। আমি না আজকে ফুচকাটা খাচ্ছি না, আমি নিয়ে নিয়েছি একটুখানি ভুট্টা, আর ওরা ফুচকার পর খাচ্ছে আইসক্রিম। জুতো খুলে ফেললি রাগের চোটে? এবার রাগের চোটে জুতো খুলে ফেলেছি। রাগ করেছো কেন? নে মনিকে মিঠিকে দাও মা ওর দাবি মানেনি। কি হয়েছে মিঠি বলো, তোমায় এমনি আনন্দে দেখানো হবে বলো। দেখ দেখ মুখের কায়দা করছে। ঠিক হয়েছে, অত সবসময় সবকিছু চাইলেই তো দেওয়া যাবে না। না জুতো খুলেছো কেন? রাগ হয়েছে তো জুতো খুলেছো কেন? জুতো পারো। জুতোর সাথে রাগের কি সম্পর্ক? আমরা চলে এসেছি মাসি বাড়িতে। ওই যে দাদা, এ দাদা, এই হচ্ছে আমার মাসি বাড়ি। আজকে আমরা সবাই এখানেই ডিনার করব। ভেতরে মাসি করছে রান্না, চলো গিয়ে দেখি মাসি কি রান্না করছে। ও মাসি কি রান্না হচ্ছে? চিকেন আর চিকেন বিরিয়ানি হচ্ছে। আর তুমি কি সব রান্না মামিকে দিয়ে করাচ্ছ? এখানে চিকেন ম্যারিনেশন হচ্ছে ও শাবাশ, ভালো হচ্ছে। হ্যাঁ বিশাল একটা মাংসের পিস তুলে দেখাও, সুন্দর দেখতে, কত বড় পিস। ঠিক আছে, হ্যাঁ সুন্দর। কি করেছিস? কি করেছি? সবাই মিলে ওর পিছনে লাগছিস কেন? কি নকল টাকা নাকি? হাসি মজা গল্প করতে করতে ঘড়িতে বাজছে প্রায় 10:30 মতো, আর এদিকে প্রথম ব্যাচে বাচ্চা পার্টি বসে গেছে খেতে। মাসি তো আগেই তোমাদের বলে দিল আজকের মেনুতে কি আছে। আজকে আছে চিকেন বিরিয়ানি, কিন্তু আশিস আজকে খাচ্ছে ও হচ্ছে আলু বিরিয়ানি। অনেকটা লেট হয়ে গেছে, তাই আশিসরাও সাইড দিয়ে বসে পড়েছে। যখন আমরা সবাই একসাথে থাকি আমরা এইভাবেই সুন্দর করে সবাই গোল করে বসে খাই আর প্রচুর আড্ডা দিই। যাই হোক আজকে জমি আড্ডাটা দিতে পারলাম না, কারণ বাপি বাড়িতে একা রয়েছে, বাড়ি যাওয়ার একটা তাড়া রয়েছে। আর সিজা এখানে বলছে যে ওর প্রচণ্ড মন খারাপ, কারণ মামা বাড়ি ছেড়ে ওকে আবার বাড়ি চলে যেতে হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা ওই তাড়াহুড়ো করে মামা বাড়িতে আসি, আবার কিছুক্ষণ থেকে তবে বেশ অনেকটা গল্প করে আড্ডা দিয়ে তারপরে মামা বাড়ি থেকে সে তাড়াহুড়ো করে চলে যেতে হয়। সবাইকে সি অফ করে আমরা গাড়ি ছেড়ে দিলাম। রাত বেশ অনেকটাই হয়েছে। এবারের মতো মামাবাড়ি ঘোরা তো হয়ে গেল, আবার পরের বার যখন আসবো অবশ্যই আবার মামাবাড়ি আসবো। মামাবাড়ি আসতে কার না ভালো লাগে, তবে একটাই জিনিস, দুবার ধরে মামাবাড়িতে এসে দিদা নেই, এই জিনিসটা আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর। মনে হচ্ছে কে যেন একটা নেই, কাকে যেন একটা খুঁজছি। যাই হোক এই ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।